ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটি কর্কট রাশি জাতক-জাতিকাদের জন্য। আপনার রাশি থেকে প্রথম ঘরে রয়েছে সূর্যদেব, দ্বিতীয় ঘরে রয়েছে বুধ এবং শুক্র, তৃতীয় ঘরে রয়েছে কেতু এবং অষ্টম ঘরে রয়েছে শনিদেব, নবম ঘরে রয়েছে আপনার রাহু এবং একাদশ ঘরে রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি। আপনার এখন শনিদেবের ধাইয়া চলছে। তো চলুন, আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই যে নবগ্রহের স্থিতি, তাদের দৃষ্টিগোচর অনুপাতে আপনাকে কি কি ফল দিতে সক্ষম এবং আগামী আগস্ট মাস আপনার জন্য কেমন যেতে চলেছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এক এক করে ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ছোট একটা ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি থাকার চেষ্টা করবেন, কোনোভাবে না কেটে না স্কিপ করে। ঠিক আছে, তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট, আপনাদের একটা অবশ্যই লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি খুব ভালো থাকবে। আর আমরা যেটা আপনার নেগেটিভিটি যেগুলো রয়েছে সেগুলো দূর করতে কিছু উপায় আপনাদেরকেও বলবো। অবশ্যই আপনারা সেগুলো ফলো করতে পারেন, কিছু না কিছু অবশ্যই তো আপনি উপচার পাই যাবেন। তো চলুন, প্রথম হচ্ছে যে কি আপনার প্রথমত যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনার স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য হচ্ছে আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে সামান্য পরিমাণ সমস্যাটা কিন্তু রয়েছে, সেটা অবশ্য যখন মঙ্গল গোচর করে যাবে, অতএব 26 তারিখের পরে আপনাদের স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি দিতে পারে। তার আগে তেমন কোনো সমস্যা নেই, তবে আপনারা একটা বিষয় অবশ্যই ধ্যান রাখবেন যে কি আপনাদের মাঝে মধ্যে রাগ ব্যাপারটা কিন্তু আপনার ভিতরে থাকবে। তো আপনার এমনকি মাথা যন্ত্রণা, মাথা রিলেটেড কিছু বিভ্রান্তি, বিরক্তিবোধ, এই ব্যাপারগুলো একটুখানি আপনাকে ভোগাতে পারে, এটা একটু আপনারা ধ্যান রাখবেন। এখন আমরা আলোচনা করব আপনাদের কেরিয়ার, সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার কর্মক্ষেত্র কেমন যাবে, কাজকর্ম কেমন যেতে চলেছে, বা চাকরি হবে কি হবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। প্রথমত হচ্ছে আপনার রাশিচক্রের দশম ঘর, অতএব আপনার যে কর্মের যে অধিপতি সে হচ্ছে কি মঙ্গল, এখন আপনার একাদশ ঘরে উপস্থিত, অতএব লাভের ঘরে উপস্থিত, তাও আবার কার সঙ্গে, বৃহস্পতির সঙ্গে, খুবই একটা ভালো জায়গায় রয়েছে। আর সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়ছে। তো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার কর্মক্ষেত্রে আপনি খুবই স্মার্টলি কাজ করতে চলেছেন, এমনকি আপনার কর্মক্ষেত্রে ভালো লাভ হওয়ার সুযোগ কিন্তু থাকতে চলেছে। সেই সঙ্গে বৃহস্পতি থাকার জন্য আপনার কর্মক্ষেত্রে আপনি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো হচ্ছে। তারপরে শনিদেবের ধাইয়া চলছে এবং বক্রী অবস্থায়ও রয়েছে, আর বক্রী দৃষ্টি আপনার কর্মস্থানে পড়েছে, অতএব সেই ক্ষেত্রে আপনাদের কর্মে পরিবর্তন আসতে পারে, আপনি আপনার মনের মতো করে কাজকর্ম করতে পারবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমনকি এই সময়কালের ভিতরে আপনি কোনো না কোনোভাবে চাকরির যোগাযোগ অবশ্যই করতে পারছেন, সেটা যে কোনো সেক্টর হতে পারে, তবে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। কিন্তু হ্যাঁ, একটা বিষয় আপনাদেরকে ধ্যান রাখুন, আপনাদের দ্বিতীয় ঘরে কিন্তু কেতু রয়েছে, অতএব এই জায়গাটা আপনাকে কিন্তু পরিশ্রম আপনাকে অনেক বেশি করাবে বা করতে হতে পারে। শনিদেব আপনার যে পজিশন রয়েছে ওটা কিন্তু খুব যে ভালো এমনটা কিন্তু নয়। এক্ষেত্রে শনিদেব অষ্টম ঘরে রয়েছে, যদিও বা তার নিজের রাশিতে রয়েছে, তবে আপনার ক্ষেত্রে ধাইয়া চলছে এবং শনি এখন বক্রী অবস্থায় রয়েছে, অতএব অবশ্যই জায়গাটা একটু আপনারা গুরুত্ব রাখবেন। পরবর্তী যে আলোচনা হচ্ছে কি আপনারা রাস্তাঘাটে একটুখানি দেখে শুনে চলবেন, এটা অত্যন্ত জরুরি রয়েছে। পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এরকম সামান্য পরিমাণ কিছু হলেও হতে পারে, এটা সামান্য পরিমাণ হলেও হতে পারে, তাই অবশ্যই আপনারা এই জায়গাটা সাবধানতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতকের জন্য এটা কিন্তু একটা ব্যাপার। পরবর্তী যে কি আপনার ভাগ্য আপনাকে এই মাস কতটা সহায়তা করবে, আপনি ভাগ্য রিলেটেড কতটা লাভবান হবেন, যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার ভাগ্যের ঘরে কিন্তু রাহু উপস্থিত, আর ভাগ্যের অধিপতি হচ্ছে বৃহস্পতি, এখন 11 মানে একাদশ ঘরে রয়েছে, লাভের স্থানে রয়েছে। তবে রাহু আপনার ভাগ্যের ঘরে থাকার কারণেই কিন্তু সমস্যা তো তৈরি করবেই, মানে আপনি ভাগ্য রিলেটেড যাই কাজ করবেন প্রায় সমস্ত কাজ একটা বাধা কিন্তু থাকবে, মানে যে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা সেটা দেরিতে হচ্ছে অলরেডি, এবং আগামী বছর পর্যন্ত কিন্তু এরকম থাকবে, কেননা রাহু 1.5 বছরে রাশি পরিবর্তন করে, অতএব এই জায়গাটায় অবশ্যই ধ্যান রাখতে হবে। আর রাহু এখানে আপনার জন্য একটু সমস্যাদায়ক কিন্তু রয়েছে, আপনার পিতার সঙ্গে আপনার ভুল বুঝাবুঝি বা ঝগড়া ঝামেলা হয়তো মাঝে মধ্যে লাগালেও লাগাতে পারে, বা হচ্ছে হয়তো আপনারা এটা কিন্তু ফলো আপ করছেন, যদি হচ্ছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আপনার ভাগ্য রিলেটেড যদি কিছু করতে চান করতে পারেন, তবে যেটা কি আপনাকে ধৈর্য রাখতে হবে, বুঝে শুনে চলতে হবে, এটা অত্যন্ত জরুরি রয়েছে। আর আপাতত মোটামুটি এই বিষয় নিয়ে কোনো রকম কিছু বলার নেই, ভাগ্য আপনার
আপাতত ঠিকঠাক রয়েছে। ঠিক আছে, পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনার কর্মক্ষেত্রে তো মোটামুটি ভালো, তবে ব্যবসা কেমন যাবে? ব্যবসা ক্ষেত্রে ঠিকঠাক দেখা যাচ্ছে, খুব ভালো নয় খুব খারাপ নয়। ব্যবসা কিন্তু আপনার সপ্তম ঘর থেকে, আপনার রাশি থেকে সপ্তম ঘর থেকে দেখা যাবে। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে শনিদেবের ধাইয়া চলছে, শনিদেবের বক্রী দৃষ্টি সেখানে পড়ছে। অতএব আপনার কর্মক্ষেত্রে কর্ম তো হবে, তবে কখনো কখনো আপনার ভিতরে একটু মাইন্ড সুইংয়ের ব্যাপার হতে পারে। লাভবানও হবেন কিন্তু আপনার খরচ বাড়তে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা খরচপাতি একটু কন্ট্রোলে আনবেন, নিজেদের রাগ জেদটাকে একটু কন্ট্রোলে রেখে চলবেন। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়। আর আপনারা হঠাৎ করে খুব লং ট্রাভেল করা থেকে বিরত থাকবেন। যদিও বা সুযোগ থাকবে, তবে আপনারা হুটহাট করে সিদ্ধান্ত গ্রহণ করা থেকে একেবারে বিরত থাকুন, সেটা জরুরি রয়েছে। বিবাহিত জীবন আপনাদের আপাতত সামান্য পরিমাণ ঝগড়া বিবাদ নিয়েই থাকবে, তবে মাঝে মধ্যে আপনাদের ভিতরে আবার মিলজুলও থাকবে। অতএব ওভারঅল দেখা যায় আজকে এই মাসে আপনাদের বিবাহিত জীবন কখনো ভালো কখনো খারাপ এরকমটা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনি আপনার নিজের কথাবার্তা একটু নিয়ন্ত্রণ আনবেন, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন, এটা আপনাদের বিবাহিত জীবনকে কিন্তু বেশ ভালো বানাবে। আজকের পরে আপনাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, বিশেষ করে আপনাদের ভাই বোনদের মধ্যে সামান্য পরিমাণ একটা সম্পর্ক নিয়ে একটা ঝগড়া বিবাদ হতে পারে, তো বা আপনাদের ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা আছে। তো এটা একটু আপনারা ধ্যান রাখুন। আর্থিক অবস্থা আপনাদের চিন্তা করতে হবে, আর্থিক অবস্থা ভালো হবে। মঙ্গল উপস্থিত রয়েছে লাভের ঘরে, বৃহস্পতি রয়েছে লাভের ঘরে, বুধ শুক্রের পজিশন আপনার অর্থের ঘরে। অতএব এই জায়গার ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো হচ্ছে। আপনাদের বুদ্ধিমত্তার প্রখর ঘটবে, আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকবে আপনার কর্মক্ষেত্রে, এটা কিন্তু খুব ভালো যাবে। এই কমিউনিকেশন স্কিলের জন্য আপনি কখনো কখনো আপনার বিবাহিত জীবনকেও সুন্দর করতে পারছেন বা পারবেন, তো সেদিক দিয়ে আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে। আর ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকবে, এটা কিন্তু বলা হলো এই জন্য যে কি শুক্রের পজিশন ভালো, বুধের পজিশন ভালো, অর্থ আপনার পরিবারে আসবে, তবে আপনার খরচপাতিও বাড়বে, এটা একটু আপনারা ধ্যান রাখবেন। সূর্য রাশি পরিবর্তন করে আপনার অর্থের ঘরে যাবে, তখনও কিন্তু আপনাদের আরও ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। অতএব যদি চাকরির চেষ্টা করছেন তো আপনারা দেখবেন 10-15 তারিখের পরে কিন্তু আপনাদের চাকরির যোগাযোগটা হওয়ার সম্ভাবনা থাকবে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর বুধের পজিশন সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো বুধের বিশ্লেষণ করে, তো সেটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করবো। বর্তমান আপাতত আপনাদের কর্কট রাশি জাতক-জাতিকাদের জন্য দিনটি খুবই ভালো যাবে। আগামী আগস্ট মাস বেশ কিছু ক্ষেত্রে শুভ, বেশ কিছু অশুভ রয়েছে। তো আপনারা যেসব উপাচারগুলো অবশ্যই ফলো করবেন যা আপনাদের নেগেটিভিটি থেকে রক্ষা করবে। প্রথমত হচ্ছে আপনাদের চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন। রাহুর বীজ মন্ত্র রয়েছে, ওটা অবশ্যই পাঠ করবেন, এতে আপনি রাহুকে কিছুটা হলেও আপনি শান্ত করতে পারবেন, এটা কিন্তু আপনার জন্য ভালো হবে। আর অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন, এটা অত্যন্ত আপনার জন্য জরুরি এবং এটা রেকমেন্ডেড, অবশ্যই আপনি এটা পাঠ করবেন। আর আপনি আপনার দ্বারা যতটা সম্ভব খাবার দাবার দান করতে পারেন, এটা আপনার জন্য লাভদায়ক হবে। রাহু যেহেতু আপনার একটু খারাপ যায়, ভাগ্যের ঘরে রয়েছে, তো এই জায়গাটা একটু অর্চন দিচ্ছে, তো রাহুকে খুশি করতে আপনি অবশ্যই কিছু করাতে পারেন। দান ধ্যান করুন, বিশেষ করে পশু পাখি গরু কুকুর এদেরকে অবশ্যই খাবার খাওয়াবেন, অবশ্যই এতে কিন্তু অনেকটা লাভবানই হবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও কর্কট রাশি জাতক-জাতিকাদের জন্য। ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে অন্তত ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।